এক শ্রেণীর মানুষ ফেসবুক ইউটিউবের মধ্যে বক্তব্য দেয় যে আল্লাহ তো নামাজ ফরজ করেছেন, ঠিক আছে, কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত পড়তে হবে, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারিমের মধ্যে নেই। নাউজুবিল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 30 নম্বর সূরা রুম 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুন। এখানে 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা দিয়েছেন। কত ওয়াক্তের? 5 ওয়াক্তের। আল্লাহ পাক বলেন, ফাসুবহানাল্লাহি, তোমরা আল্লাহর গুণকীর্তন করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ আদা করো। আল্লাহ কখন তাসবিহ আদা করব? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, হিনা তুমসুনা, যখন সন্ধ্যা হয়। হিনা তুমসুনা মানে যখন সন্ধ্যা হয়, ওই সন্ধ্যার সময়ে তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর তাসবিহ আদা করো, আমি আল্লাহর জিকির করো। ওই সন্ধ্যা দ্বারা আমার আল্লাহ মাগরিব এবং এশার নামাজকে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াহিনা তুসবিহুন, আর যখন প্রভাত হয়, যখন ভোর হয়, যখন সকাল হয়, তখনও তোমরা আমি আল্লাহর প্রশংসা করবে। ওই সকাল মানে ফজরের নামাজ। সকাল মানে কি? ফজরের নামাজ। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার সর্বাধিক মালিক আল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া আশিয়াউ ওয়া হিনা তুজহিরুন। ওয়া আশিয়াউ মানে হচ্ছে দিনের কিছু অংশ বাকি থাকতে। দিনের কিছু অংশ, তো দিনের কিছু অংশ বাকি থাকতে একটা নামাজ পড়ি, ওই নামাজের নাম কি? আসরের নামাজ। দিনের কিছু অংশ বাকি থাকতে তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। এই দিনের কিছু অংশ বাকি থাকতে আমি আল্লাহর প্রশংসা করো, এই কথা দ্বারা আমার আল্লাহ আসরের নামাজকে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াহিনা তুজহিরুন, ওয়াহিনা তুজহিরুন। এই শব্দের মধ্যে আল্লাহ পাক বলেন, দিনের অর্ধেক যখন শেষ হয়ে যায়, দিনের প্রথম অর্ধেক যখন শেষ হয়ে যায়, দ্বিতীয় অর্ধেক যখন শুরু হয়, তখন তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ আদা করো। এই শব্দের মাধ্যমে ওয়াহিনা তুজহিরুন দ্বারা আমার আল্লাহ জোহরের নামাজকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে প্রথমে বললাম ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা, আমি আল্লাহর প্রশংসা করো কখন? বলেছেন সন্ধ্যায়। এই সন্ধ্যার মাধ্যমে মাগরিব এবং এশা। ওয়াহিনা তুসবিহুন, প্রভাতে আমি আল্লাহর প্রশংসা করো। এই প্রভাতে মানি ফজরের সময় আমি আল্লাহর প্রশংসা করো। তারপরে বলছেন ওয়া আশিয়াউ, দিনের কিছু অংশ বাকি থাকতে, দিনের কিছু অংশ বাকি থাকতে মানি আসরের সময় তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। এরপরে বললেন ওয়াহিনা তুজহিরুন, দিনের অর্ধেক যখন শেষ হয়, দ্বিতীয় অর্ধেক যখন শুরু হয়, তখন তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। এর মাধ্যমে আমার আল্লাহ জোহরের নামাজকে অন্তর্ভুক্ত করেছেন। তোমরা এই আয়াতকে নিয়ে গবেষণা করো, এর মাধ্যমে তোমরা 5 ওয়াক্ত নামাজের বর্ণনা কোরআন থেকে পেয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সূরা তাহা আয়াত নম্বর 130। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ফাসবির, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বলছেন, ফাসবির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মা ইয়াকুলুনা, আপনি তাদের কথায় ধৈর্য ধারণ করুন। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে কষ্টদায়ক কথা বলে, আপনি তাদের কথায়
ধৈর্য ধারণ করুন, সবর করুন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকাম, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করুন। ওয়াসাব্বিহ, আপনি আপনার প্রতিপালকের তাসবিহ পড়ুন, প্রশংসা করুন। কখন করব? আল্লাহ পাক বলছেন ক্বাবলা তুলুইশ শামসি, ক্বাবলা মানে পূর্বে, তুলুইশ শামসি সূর্য উদিত হওয়ার পূর্বে। সূর্য উদিত হওয়ার পূর্বে আমরা একটা নামাজ পড়ি, কি নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ সূর্য উঠার পরে নাকি সূর্য উঠার আগে? এই শব্দটাকে আমার আল্লাহ বলছেন ক্বাবলা তুলুইশ শামসি, ক্বাবলা তুলুইশ শামসি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা মানে পূর্বে, গুরুবিহা মানে সূর্য যখন ডুবে যায়, অর্থাৎ ডুবে যাওয়ার পূর্বে। তো সূর্য ডুবে যাওয়ার পূর্বে আমরা একটা নামাজ পড়ি, সূর্য ডুবে যাওয়ার পূর্বে, এটা হলো আসরের নামাজ। মাগরিবের নামাজ পড়ি সূর্য ডুবে যাওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে। তাহলে কয় ওয়াক্তের নামাজ পেয়েছেন? 2 ওয়াক্ত। বলছেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে ফজর। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়ার আগে, এটা হলো আসর। এরপরে আমার আল্লাহ বলছেন ওমিন আনা ইল্লাইলি, ওমিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমিন আনা ইল্লাইলি, রাতের প্রথমাংশে, আমরা রাতের প্রথমাংশে নামাজ পড়ি 2টা, মাগরিব এবং এশা। তাহলে কয় ওয়াক্ত পেয়েছেন? 4 ওয়াক্ত, ফজর এবং আসর। আর এখন পেয়েছেন ওমিন আনা ইল্লাইলি, রাতের প্রথম অংশে তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, মাগরিব এশাম। এরপরে আমার আল্লাহ বলছেন ফাসাব্বিহ হাবিব, আপনি আল্লাহর প্রশংসা করুন। ওয়া আতরাফান নাহার, নাহার মানে হচ্ছে দিন, ওয়া আতরাফান নাহার হাবিব, আপনি দিনের মাঝামাঝি সময়ে আল্লাহর প্রশংসা করুন। দিনের মাঝামাঝি সময় কোনটা? জোহরের নামাজ। আমার আল্লাহ বলছেন হাবিব আপনি কেন পড়বেন? 5 ওয়াক্ত নামাজের কথা পেয়েছেন কিনা? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন হাবিব আপনি এই প্রশংসা কেন করবেন? লাআল্লাকা তারদা, হাবিব যেন এর মাধ্যমে আপনি খুশি হতে পারেন, এর মাধ্যমে আপনি সন্তুষ্ট হতে পারেন, এর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারেন, এর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারেন। উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এর মাধ্যমে আমি নবী রাহমাতুল লিল আলামিন প্রশান্তি অনুভব করি। কুররাতু আইনি ফিস সালাম, উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি নবীর চোখ শীতল হয়। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ হুকুম করে দিলেন যে নামাজের মাধ্যমে আমার মাহবুবের চোখ যেহেতু শীতল হয়, আমার মাহবুবের চোখ যেহেতু ঠান্ডা হয়, সুতরাং এটা বৎসরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, এটাকে দিব তো দিব দৈনিক 5 বার আমার বান্দাদের মাধ্যমে দিয়ে দিব। এর মাধ্যমে আমার মাহবুবের চোখ যেন শীতল হয়, এর মাধ্যমে আমার মাহবুবকে আমি খুশি করে দিব। ওই যে আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বলছেন লাআল্লাকা তারদা, হাবিব আপনি নামাজ পড়লে, আপনি প্রশংসা করলে আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। সেই জন্য আমার আল্লাহ যাকাত প্রত্যেক দিন দেননি, হজ প্রত্যেক দিন দেননি, রোজা প্রত্যেক দিন দেননি, নামাজ প্রত্যেক দিন দিয়েছেন। কেন? বলে এই নামাজের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ শীতল হয়। তাহলে যেই সমস্ত ভাইয়েরা ফেসবুক ইউটিউবের মধ্যে বক্তব্য দেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, তারা যদি এই আয়াত নিয়ে, এই কোরআন নিয়ে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, সূরা তাহার 130 নম্বর আয়াত নিয়ে যদি তারা গবেষণা করে যে আল্লাহ যে বলছেন 5 বার আল্লাহর প্রশংসা করবার জন্য, এই সময়টা কখন কখন, এটা যদি তারা বের করতে পারে, এর মাধ্যমে তারা 5 ওয়াক্ত নামাজও পেয়ে যাবে।